মুসলিম আরেককে এছাড়া আরো অঙ্গ সংগঠন আছে, আমি সবার নাম বলতে পারছি না, আমি প্রথমেই বলছি অনেকের নাম বলা যাবে না, সময় সংকীর্ণ। এর পর্যায়ে দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের বড়াই গ্রাম 3 নং জোনাল ইউনিয়নে। আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির যুব দলের উপলক্ষে কিন্তু আজকে একটা জনসভার আয়োজন করেছে। সেই জনসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক কিন্তু এখানে যদি আমি আপনাদের দেখাই যে এখানে শত শত লোকজন কিন্তু বসে আছে। আজকে যে বিএনপির যে ছেলে মেয়ে উভয় আছে আপনাদের যদি দেখাই সরাসরি আমি দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন শাসন করার কারণে আমাদের দেশ আগে অবস্থা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাফিরাত কামনা ও দোয়া করেন সোনাইকান্দ মসজিদের প্রেসিডেন্ট জনাব মাওলানা মোহাম্মদ আয়াজ সাহেব। জনাব মাওলানা মোহাম্মদ আয়াজ সাহেব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদদের জন্য বর্তমান আন্দোলনরত শহীদ ছাত্রছাত্রীদের আত্মার মাফিরাত কামনার জন্য দেওয়া হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন কেন্দ্রীয় জানান মসজিদের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আয়াজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء আমরা দেখতে পাচ্ছি যে যারা ইতিপূর্বে মারা গেছে শহীদের স্মরণে কিন্তু দোয়া অনুষ্ঠিত হচ্ছে। সে বিষয় নিয়ে দেখানোর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা বলতেছে অতীতে আমরা অনেক সময় ওই ব্যাখ্যা করছি, কিন্তু এই ব্যাখ্যার সাথে বাংলাদেশের তেমন মিল ছিল না। আজকে আমি আপনাদেরকে এই ব্যাখ্যার সাথে একটু মিল দেখাই। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে ইজ্জত দেই, কেউ তাকে বেইজ্জত করতে পারে না। আমি তাকে বেইজ্জত করি, কেউ তাকে ইজ্জত দিতে পারে না। বাংলাদেশ প্রথম যে বাংলাদেশের নায়ক ছিলেন, সে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন বেইজ্জতি করছে তার জানাজার পর্যন্ত খবর হয় নাই। বলেন এটাই ছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আর আমাদের রাষ্ট্রপতি, আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান যেদিন বলেছিলেন আমার তালপট্টির 1 ইঞ্চি জমিন যদি নষ্ট হয় আমার 1 বিন্দু রক্ত দিয়ে
এদের বাপ মাকে শান্তি দাও, এদের কবরকে জান্নাতের টুকরো বানাও। তোমার কাছে কত দোয়া করতেছি, আজকে সময় অল্প, তোমার কাছে ভাড়াই চাই, খারাপ থেকে হেফাজত চাই। আমাদের মধ্যে ত্রুটি থাকলে তুমি মাফ করো, আমাদেরকে মাফ করো, আমাদের সন্তানদের মাফ করো, আমাদের দেশকে ভালো চায় আনো, তৌফিক করো। আর আমাদের দেশের মুক্তিকে সুস্থ করে ফিরে আনো, তার ছেলেকে আমরা দেশে দেখতে চাই। তারা ওই আমি আরেকজন মানুষকে দেখতে চাই, আমরা তুমি তাকেও নিয়ে আসো। ভট্টাচার্য পিনাকিকে দেখতে চাই, আল্লাহ তাকেও নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। যিনি দেশের নেত্রী আল্লাহ তাআলা, আমি তো বলছি মসজিদে বলে আসছে, আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি করে এবং আল্লাহ তাআলা শেফা করে তাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসুন, সন্তান সহ তাড়াতাড়ি দেশে আসুন। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি দয়া করো, মেহেরবানি করো। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এবারে আমাদের পরবর্তী পর্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রচলিত এই মাত্র দোয়া শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানে যে বিএনপির যে নেতা কর্মী আছে তাদের কিন্তু আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং ছাত্রদলের সদস্যবৃন্দ, আপনারা কে কারা দলের সামনে আছেন? আমি সিনিয়র ইউনিয়ন বিএনপি সিনিয়র প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাহিদুর রহমান, শহীদুর রহমান, আবু সাইদ মিয়া, আনিসুর রহমান মেম্বার, গোলাম মোস্তফা, আবুর রহমান জোয়াদ, শাহজাহান আলী, আবু বকর সিদ্দিক জোবরা, আফসার আলী। এখানে রাখা লাগবে, সাইডে চেয়ারে পর রাখবে। সভাপতি সাবেক চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল হাসান, ইমাম জুলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার রুহুল ইসলাম এবং সিনিয়র প্রার্থী সাধারণ নামানি ঘোষণা করছি। এবং ছাত্রদলের দুজন, শ্রমিক দলের একজন, স্বেচ্ছাসেবক দলের একজন এবং যারা ছোট দলে আছেন সবাই আপনারা মিলেমিশে কেক কাটবেন। সামনে থাকবেন প্রধান অতিথি বড়াইগ্রাম থানা দলের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান কাবেল, সাধারণ সম্পাদক মুজিবুর হক বকুল। আমি আরো একটা ঘোষণা করছি, এই সরকারের জুলুমবাদী সরকারের আমলে আমরা যারা নির্যাতিত হয়েছি, এই 5টি ব্যক্তির নাম উল্লেখ না করলে না, তার মধ্যে আশঙ্কা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুর রহমান শহীদকে, জনাব মোহাম্মদ এনামুল হক, আইনুল হক সরকারকে, আইনুল হক সরকার আসতে হবে, ওনাকে বসার জন্য একটা জায়গা দেওয়া হোক। ব্যস্ত আছে সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোহাম্মদ বাসু সরকার, আমি আব্দুল সালাম নিজে, আপনারা অবশ্যই বসার ব্যবস্থা করে দিলে আপনারা একটা সময় থাকবেন। এবার আমাদের কেক কর্তন করবেন, আমি কেক কাটার সময় যারা থাকবেন কি করবেন ঘোষণা করছি। আমি আবারও বলছি, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের 3 নং জোনাল ইউনিয়ন বিএনপির সিনিয়র ব্যক্তিবর্গ, 3 নং জোনাল ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান, বর্তমান সভাপতি এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম নাসের,
সরদার ইসলাম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সরদার রফিক, জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সিনিয়র সেক্রেটারি মুসলিম মুসলিম ভাই এটা আপনারা দ্রুত করেন শুদ্ধি খাবেন এখান থেকেই করি একটু ভালো করে করি সব ঘর সব পিছনে কিভাবে দেখছি তালি দাও, একটা তালি দাও। ভাই আপনারা কি চ্যালেঞ্জ দিচ্ছেন? মুস্তাফিজুর ভাইয়ের নেতৃত্বে পাবেল ভাইয়ের নেতৃত্বে রাসেল ভাইয়ের নেতৃত্বে মুসলিম ভাইয়ের নেতৃত্বে রবীন্দ্রের নেতৃত্বে বিএনপি নেতৃত্বে চরম গরম, একটু সাইড ফাঁকা করো সবাই। নিউজ করো। মঞ্চের সামনে থাকবেন না, মঞ্চের সামনে থাকবেন না, আমাদের আপনারা সাইডে যান, দুই সাইডে প্রশ্ন করে দিন। এবারে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য পালা। যুবদলের সেক্রেটারি এবং সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে। অনেক নেতৃবৃন্দ এখানে আমরা অনেকদিন পর দীর্ঘ 17 বছর পরে আমরা এই সাধনা ফিরে পেয়েছি। মানে আমরা কোঠা আন্দোলনের মানে ধন্যবাদ জানি আমাদের বিশ্ববিদ্যালয় কলেজে মাদ্রাসা সকল অংশগ্রহণের ছাত্র এমন আমাদের সিনিয়র বড় ভাই মুসলিম মুসলিমকে পরিচালনা করার ব্যক্তিগত মুসলিম আপনাদের প্রতি সকলে আগামী জানবেন পর্যালোচনায় দেখতে পারবেন। আমরা অবশ্যই মুসলিম পঞ্চায়েত, আমরা অবশ্যই মুসলিম দলের সদস্য, আমরা সঠিক জায়গায় আমাদের আদর্শ অনুপ্রাণিত। আমি রিকোয়েস্ট করব এই কাজটা যারা আছেন সবাইকে পিছনে দেওয়ার জন্য। এখানে যারা বসে আছে অত্যন্ত গরমে একদম তাকে প্রত্যেকের শরীরে আমাদের নিজা, এখান থেকে আপনারা সবাই পিছিয়ে যান। অনুরোধ আপনারা একটু আরম্ভ আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ওনার স্বাগত বক্তব্য রাখবেন। সভাপতি সাহেব আলাপ জনাব নূর মোহাম্মদ মোরালি। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।
দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং তার মৃত্যু উপলক্ষে সুস্থতা কামনার জন্য আমাদের যুবদল থেকে সবাই আমাদের নেত্রীর জন্য হয়ে গেছে। নেত্রী থেকে আপনারা দোয়া করেছেন, আরো করবেন। এখন আরো একটু কথা এখানে বলতে চাই, আমাদের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে যেন শহীদের মৃত্যু হিসাবে বরণ করে নেন। আমি আরো একটি কথা বলতে চাই যে আমাদের এই জনতার মঞ্চ অনেক আজকে আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের বিএনপির যা নেতৃবৃন্দ আছে একসঙ্গে বসার সুযোগ পেয়েছি। 17 বছর পর্যন্ত আমাদের অনেক জ্বালাতন, অনেক নির্যাতন, অনেক গুণ অনেক কিছু এই সরকার করে গেছে। তো আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আমরা পরিশেষে একটা মিছিল দেব। এই মিছিলটা যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যুবদলের পক্ষ থেকে মিছিল দিক নির্দেশনা দিলে আপনারা সেভাবে মিছিলটা প্রদক্ষিণ করবেন এবং সবকিছু শৃঙ্খলা বজায় রেখে মিছিলটা সম্পূর্ণ করবেন। এই জন্য আশীর্বাদ ব্যক্ত করে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের স্নেহের ছাত্র দলের সদস্য পাবেন তাকে শুধু শুরুতে প্রস্তুত পাওয়া যাচ্ছে না। আমি আরেকজনকে ডাকছি। দেশাত্মী ব্যাংক খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটা আয়োজন করছে, সেখানে ছাত্রদের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশের জনগণ যে নেত্রীর জন্ম না নিলে ভালোবাসার জায়গায় স্থান পেত না, যে নেত্রীর জন্ম না নিলে বাঙালি কখনো খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা বাংলাদেশে ঐক্য গড়ে তাকে আবার সরকার ক্ষমতাকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আমি সর্বশেষে যে কথা না বললে নয়, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আমার আদর্শ, বেগম খালেদা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। উনি আছেন আকরামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময় 2 মিনিট সংযুক্ত। দেশের বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী বিশিষ্ট অতিথি সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য রাখছি বড়াইগ্রাম উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনারা জানেন দীর্ঘ 30 দিন আন্দোলনের পরে এই সরকার শাসক শেখ হাসিনার পতন হয়েছে, তারই বিনিময়ে কিন্তু আজকে জুলাই একটা সুশৃঙ্খল পরিবেশে একটা অনুষ্ঠান হচ্ছে। আমি আপনাদের বলতে চাই, এই জুলাই ইউনিয়নবাসী আপনারা হয়তো জানেন তারা আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই অনুপ্রবেশ আমি আপনাদের অনুরোধ রাখবো, যারা অনুপ্রবেশ
আচ্ছা একটু বলে দেন এবারে বক্তব্য রাখছেন যুবদলের জয়েন্ট সেক্রেটারি জনাব মফিজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তাড়াতাড়ি সারি ফেলে সকল যে মহানগর আমার কাপড় মায়া করে দয়া করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে উপস্থিত হওয়ার যে তৌফিক করেছেন এই জন্য সেই মহানগর পরিচয়ের উপরে আমরা সুযোগ প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার উদয়ের মধ্যে আমি শুনি কার বাণী ওরে ভয় নাই ওরে ভয় নাই নিঃশ্বাসে প্রাণ যে করবে দান ওরে ভয় নাই ওরে ভয় নাই। এই মুহূর্তে স্মরণ করছি 1971 সালের 26শে মার্চ মহান স্বাধীনতার ঘোষক ভারতীয় উপমহাদেশের গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সঙ্গে স্মরণ করি তার দুই উত্তরসূরি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, যুব সমাজের অহংকার জনাব তারেক রহমান। প্রিয় সংগ্রামী বন্ধু আমার, আপনারা জানেন 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী শেখ হাসিনা যে তাণ্ডব চালিয়েছে তার ফলাফল পেয়ে গেছে। প্রিয় সংগ্রামী বন্ধু আমার, লজ্জার বিষয় একজন প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে নাকি খত দিয়ে ভারতের মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা আর এই বাংলার ভূখণ্ডে কখনো আসতে পারবে না। যদি আসে আইনের মাধ্যমে তাকে বিচার করা হবে। গণহত্যা করেছে, ইনশাল্লাহ তার মামলা অলরেডি চালু হয়ে গেছে। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আমি তাদের প্রতি নিবেদন করছি যারা আবু সাইদ সহ যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আমি আরো জানাই যারা এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে পুলিশ লীগ দ্বারা গুলির মাধ্যমে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে, তাদের সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমি বলতে চাই দীর্ঘদিন আপনারা অন্যায় অত্যাচার করেছেন, এদেশে কিন্তু এখনো স্বৈরাচারের বীজ এখনো লুকিয়ে আছে। আমি সবার প্রতি আহ্বান জানাই, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আমরা অত্যন্ত সজাগ, আমাদের পিছনে তারা মিলিয়ে থাকবে, গির্জা মন্দির ইত্যাদি নষ্ট করবে, আমাদের ইমেজ নষ্ট করবে, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, আমার পরে আরো অনেকে বক্তব্য দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, স্লোগানে স্লোগানে। আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, আলহাজ মোহাম্মদ শাহজাহান আলীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করা হলো। আজকে সভা সম্মানিত সভাপতি উপস্থিত যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ, মঞ্চে সামনে বরিষ্ঠ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতা কর্মী সমর্থকবৃন্দ, সবার প্রতি আজকে দেশনেত্রী খালেদা জিয়ার ৭৮তম আছে, 2 প্রকারই আছে, ৭৯ অথবা ৭৮তম জন্ম। উনি 1946 সালে জন্মগ্রহণ করেন, সেই অনুসারে ৭৮ বছরই হয়।
45 আছে 46 বেশি টাইম আছে কাছে জায়গা 78 অথবা 79 হবে জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমরা স্মরণ করতেছি খালেদা জিয়াকে, যিনি দীর্ঘ সময় এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। জিয়াউর রহমান ছিলেন হচ্ছে তার স্বামী। জিয়াউর রহমানের মৃত্যুর পর অর্থাৎ 1981 সালে 30 মে জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে এই খালেদা জিয়া নেতৃত্ব দেন দলের সভাপতি হিসেবে। দীর্ঘ 32 বছর তিনি সভাপতি হিসেবে কাজ চালিয়ে যান একটানা। এরপরে তারেক জিয়া ভারপ্রাপ্ত হিসাবে 10 বছর ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচনে আসেন। এই সময়ের মধ্যে আমরা এই আওয়ামী লীগের দুঃশাসন চলেছে। এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বিগত 17টি বছর আমরা খালেদা জিয়ার যে জন্মদিবস সেটা আমরা পালন করতে পারিনি। দুই এক জায়গা হলেও সেটা ঘরোয়াভাবে করতে হয়েছে। প্রকাশ্যে দেবালোকে এই মঞ্চ করে আমরা এই স্বৈরাচারী বিদায় হওয়ার পর আজকে আমরা 17 বছর পরে এই প্রথম একটা প্রকাশ্যে তার জন্মদিনের অনুষ্ঠান করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সভাপতি মনোয়ারা এই পর্যায়ে বক্তব্য রাখছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। সরদার রবিউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং জোনাইল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নূর মোহাম্মদ নূর আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বড়াইগ্রাম উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেজ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জোনাইল ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ। সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকবৃন্দ। সবাইকে জানাচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোনাইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শহীদ জিয়াউর রহমান। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন 1971 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যখন শেখ সাহেব এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হলো, তখন তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এদেশের সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলো। তিনি এদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। আপনারা জানেন বাংলার দামাল ছেলেরা এদেশের সুনামধন্য সেনাবাহিনীর সেদিন তার এই অপকর্ম মেনে নিতে পারেনি। আজকের এই দিনে 15ই আগস্ট তাকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করেছিলেন। আপনারা জানেন
তারপরে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পর 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে এদেশের সাধারণ জনগণের জন্য কাজ করে গেছে। তারপরে তিনি এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর এই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আপনারা জানেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার আগে আওয়ামী লীগ ছিল এদেশে বাকশাল, কিন্তু তার এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আবার পুনরায় আওয়ামী লীগ হিসাবে এদেশে জন্ম লাভ করেছে। আপনারা বলতে পারেন আওয়ামী লীগের পুনরায় জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তা না হলে এদেশে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাম হতো না, আওয়ামী লীগ বাকশালী থাকতো। কিন্তু দুঃখের বিষয় আবারও তার উত্তরসূরি স্বৈরাচারিণী শেখ হাসিনা এদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বাংলার মানুষের পর আবার নির্যাতন অত্যাচার চালিয়েছেন। বাংলার মানুষ, বাংলার ছাত্র সমাজ এবারও ইনশাল্লাহ সেটা মেনে নেয়নি, তাকে শক্ত হাতে প্রতিহত করেছে। যা হোক, আমি আর আমার সংক্ষিপ্ত কথা বাড়াবো না। আপনারা সবাই সজাগ থাকবেন। যেহেতু এদেশ থেকে স্বৈরাচারীকে উৎখাত করেছি, ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের দল আবার পুনরায় এদেশে ভোটের স্বাধীনতা ফিরে আসবে। আমরা ভোটের মাধ্যমে জয়লাভ করে এদেশের মসনদে বসবো এবং আমরা এদেশকে সুশৃঙ্খল ভাবে শাসন করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তাকে সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক এবং আমাদের জোনাই ইউনিয়ন বিএনপি ও আইন সংগঠনের সহযোগিতায় আজকে আয়োজিত এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত সংক্ষিপ্ত এবং জরুরিভাবে দ্রুত কথা বলছি, বোঝার কষ্ট হলে মাফ করে দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার পর থেকে বাংলাদেশের সেই অগ্রযাত্রাকে থামাতে তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছিল এবং রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর থেকে শুধু দেশি না বিদেশি চক্রান্ত ছিল বাংলাদেশের উন্নতির শিখরে বাধা দেওয়ার জন্য এগুলো করা হয়েছিল। সেই জিয়ার আদর্শের দল আমরা জিয়ার আমলে আমার মনে করে যখন ইয়ুথ কমপ্লেক্স নামে শুধু একটি করে প্রতিটি ইউনিয়নের সংগঠন ছিল ইয়ুথ কমপ্লেক্স। সেই ইয়ুথ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন, ওনার নেতৃত্বে আমার সামনে অনেক নেতা উপবিষ্ট আছেন যাদের আত্মত্যাগ অত্যন্ত মহিমান্বিত। জনাব শাহজাহান আলী চাচা, আজিজুর রহমান জনাব চাচা, জয়ের সিয়া মনসুর রহমান, চামড়ার জনাব আলী সরকার, রাজ্জাক সরকার, শাহরুখ সাহেব, চৌমোহনের রকিব ভাই, নুর আলী চাচা সেই ইয়ুথ কমপ্লেক্সের সদস্য ছিলেন। এখানে আমি 83 জনের নাম দেখেছি, 83 জনকে চিনি। আমি চাচার দোকানে মাঝে মাঝে বসার সুবাদে তাদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। আমি ছোটবেলা থেকে রাজনীতি করি। বড়গ্রাম হাই স্কুলে পড়াকালীন 1984 সালে ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি বড়গ্রাম ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। তখন জোনাইল ইউনিয়নে কমিটি হয়নি। 1986 সালে আমি কলেজ থেকে এসে এখানে ইউনিয়ন কমিটি গঠন করেছি। আজকে আমরা এত লোকজন দেখছি, আমার আনন্দে বুক ভরে যায়, কিন্তু কষ্টও লাগে। পদ নিয়ে মারামারি হয়। ছাত্র দলের কমিটি করতে গিয়ে 1986 সালে শুধু 2 জনকে পেয়েছিলাম। আমার আজ কষ্টে বুকটা জর্জরিত হয়ে যায়। তখন শুধু আমি একা হাহাকার করতাম কমিটির জন্য, ছাত্র দলের কমিটি করবো, ছাত্র দলের কমিটি করবো। মরহুম শ্রদ্ধেয় হাবিবুর রহমান চাচার সুযোগ্য সন্তান রাশিদুল ইসলাম রাসেল, তারই বড় ভাই শুধু রঞ্জুকে পেয়েছিলাম।
রঞ্জু আমাদের মাঝে আর নাই। আমি রঞ্জুকে হারিয়ে যতটা ব্যথা পেয়েছি, দলের বহুজনকে হারিয়ে আমি এতটা ব্যথা পাইনি। আমি সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা ছাত্র দলের, রঞ্জু তখন সাংগঠনিক সম্পাদক। আমার ইউনিয়নের সভাপতির স্থলে অধিষ্ঠিত করবে এমন কোন সদস্য আমি পাইনি। পিওভাগ থেকে বড়াইগ্রাম ইউনিয়নের মুস্তাফিজুর রহমান সন্ডু চাচাকে এনে সভাপতি করে আমি 3 জন মিলে কমিটি করি। ছাত্র দলের এই প্রতিষ্ঠা লঙ্ঘে শুধু 3 জন সদস্য ছাত্র দলের। আমাদের প্রত্যয় থাকতো প্রতি মাসে একটা মিটিং হবে, 1 জন করে সদস্য আনতে হবে। এমনি করে 38 জন হওয়ার পরে আমি মৌন মিছিল করেছিলাম, আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মারা হয়েছিল। ছাত্রলীগের তখন 150-এর উপরে প্রতিষ্ঠিত সদস্য তারা। এমনি করে তিল তিল করে ছাত্র দলকে এগিয়ে নিতে হয়েছে। আমি একাধারে বড়াইগ্রামের ছাত্র দলকেও সহযোগিতা করতাম, এখানেও রাজনীতি করতাম, বড়াইগ্রাম কলেজকে সহযোগিতা করতাম। আমি অত বেশি কথা বলবো না। আমার স্মৃতি বিজড়িত, আমার সম্মানের পাত্র, আমার শ্রদ্ধেয় চাচাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা আপনাদের সামনে তাকিয়ে দেখেন। এই মাদ্রাসাটা আমি চালাতাম। এই মাদ্রাসা আওয়ামী সরকার আসার পরে বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের এমন কোন উচ্চ পর্যায়ে আমি যাও বাদ রাখিনি, মাদ্রাসাকে চালু করেন। আমি চালাচ্ছি, আপনাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, আমি ধরে রাখবো না। এটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা বন্ধ করার অধিকার আপনাদের নাই। আপনারা বন্ধ করেন না, দয়া করে দায়িত্ব নেন, আমি ছেড়ে দিচ্ছি। ওনাদের একটাই কথা ছিল, বাংলাদেশে মাদ্রাসা থাকবে না, জুনাইলে মাদ্রাসা থাকবে না, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আমার সামনে যত করে গরু ছাগলের মল দিয়ে, চারা দিয়ে এই মাদ্রাসাটাকে কলুষিত করে রেখেছে। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমি আবার এই মাদ্রাসা চালু করবো, কথা দিচ্ছি। মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। তার পরবর্তীতে আমি আমার দলের প্রত্যেক দলের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য বিশেষ করে ছাত্র দলকে অনুরোধ, ছাত্র দল করেছি, নিয়ম মাফিক করেছি, বড়দেরকে অসম্মান করে করিনি। আজকের এই দিক নির্দেশনা কাজে লাগানোর চেষ্টা করবেন, ভবিষ্যৎ ভালো হবে। আমি যখন ছাত্র দলের সভাপতি, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, জুনাইল ইউনিয়ন শাখার 2টা শাখারই আমাকে এতটা স্নেহ করে, মান্য করে, সম্মান দিয়ে আমাকে বিএনপির যুব দলের মিটিং ডাকার অনুমতি দিত। কেন দিত? আমি ছাত্র দলের সভাপতি, বিএনপির মিটিং এর আহ্বায়ক হয়ে কমপক্ষে 50% মিটিং দেখেছি। বিএনপির এ যাবৎ যত মিটিং হয়েছে 50% মিটিং এর আহ্বায়ক আমি, সেই ছাত্র দল থেকে শুনি। কারণ কি? আপনাদেরকে অর্জন করতে হবে, আমি অনুরোধ করি। আমরা যখন মিছিল করি, আমরা সামনে থাকি, সভাপতি রাসেল আছে, সেক্রেটারি রবিউল আছে, আমি আছি, আমাদের সম্মানিত সাবেক বিএনপির নেতৃবর্গ আছে। এদেরকে ওভারটেক করে, এদেরকে পায়ে পাড়া দিয়ে মিছিলের আগে যাওয়ার প্রবণতাটা বাদ দেন। আজকে আমি যেন এটা না দেখি আপনাদের সামনে, এটা যেন চোখে না পড়ে। আপনাদের ভবিষ্যৎ আপনারা ছোট্ট করে আওয়ামী লীগের ভাইদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে যাচ্ছি। আপনারা যে কাজগুলো করেছেন, হত্যা থেকে শুরু করে, আপনাদের আয়নাঘর থেকে শুরু করে, এমন কিছু নেই যে আপনারা করেননি। মাদ্রাসা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আমার বুকে আগুন জ্বলে, আগুনকে আমি নেবো না? আপনাদের অনেকেই নিজেরাই জানেন আমরা কি অপকর্ম করেছি, কুকীর্তি করেছি, কার সঙ্গে কি করে রেখেছি। এখনো আপনারা প্রকাশ্যে বাজারে করতে চেষ্টা করেন। আমি আপনাদের ভালোর জন্য বলছি, আমার চোখের সামনে পড়বেন না, আমার দলের কারো চোখের সামনে পড়বেন না। কারো চোখের সামনে পড়লে আমাদের রিকোয়েস্ট সত্ত্বেও হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে কোনো কিছু ঘটাতে পারে। আপনারা আবার সুগঠিত হওয়ার চেষ্টা করবেন কবে জানেন? 42 বছর পর। গতকাল এবার 42 বছর পরে চেষ্টা করবেন, এর আগে না। এই অনুরোধ জানি, আপনাদের সতর্ক করে আমি বক্তব্য দিচ্ছি। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যাই বলেন না কেন, আমাদের হাত একদম খালি, আমাদের বুকটা ফাঁকা। কিন্তু আমাদের হাতে যদি একবার কিছু উঠে যায়, আর কিন্তু নামবে না পিঠের ছাল। আল্লাহ শহীদ জিয়াউর রহমান অমর হোক, শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই সুখী হন। ধন্যবাদ। আমরা ভুলে গিয়েছিলাম আমাদের সাবেক সাধারণ সম্পাদক 3 নং জুনাইল ইউনিয়ন মরহুম দেলোয়ার হোসেন ভাই আমাদের মাঝে নাই।
তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকের এই বৈঠকে উপস্থিত নাই বড়াইগ্রাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন আলম ভাই, তার ওয়াইফের সার্জারির জন্য সে মামলাতে আছেন। আমরা সবাই তার ওয়াইফের জন্য দোয়া করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিশেষ অতিথি 3 নং জোনাল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান 3 নং জোনাল ইউনিয়ন জনাব রাশিদুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জোনাল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মামা বড়াইগ্রাম উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান পাগেল। এখানে উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ভাই। এখানে উপস্থিত আছেন বড়াইগ্রাম জোনাল ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক শহীদুর রহমান চাচা। এখানে উপস্থিত আছেন জোনাল ইউনিয়ন বিএনপির সম্মানিত মুরব্বী আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাদন সদানন্দ ভাই সহ আরো যারা এখানে উপস্থিত আছেন জোনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন জোনাল ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অন্য সংগঠন সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম। এই উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা কিভাবে নির্যাতিত হয়েছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই কোনো না কোনো ভাবে এই বাকশালী স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে আমাদের সবার মনেই কষ্ট আছে, আমরা সবাই লাঞ্ছিত এই সরকারের পেটোয়া বাহিনী দ্বারা। আমরা এদের অবশ্যই ব্যবস্থা করব, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনারা জানেন আমরা সবে মাত্র আমাদের মাথার উপর থেকে কালো মেঘ সরে গেছে, কিন্তু আলোর দেখা এখনো আমরা পাইনি। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখন আমাদের মাঝে আলো ফিরে আসবে তখন আপনাদের প্রত্যেকের প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দের যে লাঞ্ছিত অপমানিত হয়েছেন, যাদেরকে নির্যাতন করেছে, আমরা তালিকা করে প্রত্যেকের প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। আমি সভাপতি হিসাবে এই ঘোষণা দিলাম, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর আজকের এই অনুষ্ঠানের কেক কাটা আপনারা তো দেখলেনই, কেক কাটা হলো এবং আমাদের পরবর্তী পর্যায়ে উপজেলার যে সকল সম্মানিত অতিথি এসেছেন তারা কথা বলবে। তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে আমাদেরকে মাগরিবের আগেই এখান থেকে মিছিলটি শেষ করতে হবে। আজকের এই মিছিলটি হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা কোনোভাবেই যেন এই মিছিল থেকে কোন রকম উশৃঙ্খলতা, কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, যাতে কোন রকম বদনাম আমাদের উপরে এসে পড়ে। তো এ পর্যায়ে আমি যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেলের বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেনকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ রাখা হলো। সালাম সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাতাসা দিন বাতাসা এখন দিন আমি শুধু বলতে চাই আমরা এই হাসিনাকে পল্টনের জন্য রাজপথে আন্দোলন করেছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা হাসিনা হাইনা সরকারকে নামাতে পারিনি। এই সফলতা এনে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ। তাদেরকে আমরা যদি ভুলে যাই আমরা অকৃতজ্ঞ হব। আমরা স্মরণ করতে যারা এই হাইনা সরকারকে পতন করেছে, বাংলাদেশের মানুষকে আবার পুনরায় স্বাধীনতার শ্বাস গ্রহণের সুযোগ করে দিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, একটি কথাই বলতে চাই। আওয়ামী লীগের যারা এই মাইকের কথা শুনছেন তারা আপনারা হয়ে যান। হাসিনা বলেছিল পালাবো না, সে পালিয়েছে। তার সন্তান সমতুল্য এমপি মন্ত্রীদেরকে নিয়ে পালাতে পারেনি। তো আমি বলবো এমপি মন্ত্রীরা তো আপনাদের নিয়ে পালায়নি। আপনারা যারা জোনাল ইউনিয়নে যারা রাজনীতি করেছে তাদেরকে লাঞ্ছিত করেছেন। হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা গর্তে ছিলেন, গর্তে থাকেন। আমরা 17 বছর যাবৎ ধারে জঙ্গলে রাত্রি যাপন করেছি, আমাদের তো সমস্যা হয়নি। আপনারা বাজারে আসতে হচ্ছেন, আপনাদের জীবনের মায়া নেই, আমাদেরকে লাঞ্ছিত করেছে। আমরা যেদিন বলবো সেই দিনই আপনারা রাজপথে আসবেন এবং 41 বছর পরেই আপনাদের শব্দ দেখতে হবে সংগঠন নিয়ে। আমরা পরিশেষে বলতে চাই, আপনারা তো আন্দোলন করছেন হাসিনাকে বাংলাদেশে আনার জন্য। আমরাও চাই হাসিনা বাংলাদেশে আসুক, বাংলাদেশের সংবিধানে তার বিচার হোক, গণহত্যার বিচার হোক। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জোনাল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আমাদের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া, পাশাপাশি দ্বিতীয় স্বাধীনতা অর্জনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিধেয়ী আত্মার মাগফিরাত কামনায় আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জোনাল ইউনিয়ন বিএনপির সিরাজপদের ছোট ভাই সভাপতি, আরেক ছোট ভাই সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন যুবদলের বিপ্লবী সভাপতি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ডাকে 1971 সালে দিশেহারা বাংলাদেশের মানুষ দিশা পেয়েছিল, যুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করেছিল। স্মরণ করছি বাংলাদেশ দ্বিতীয়বার যারা স্বাধীন করেছেন 2024 সালের 5 আগস্ট সেই বীর শহীদদের, যারা এদেশের খেটে খাওয়া মানুষকে স্বৈরাচারী হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে রাজপথে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 15.5 বছর জগদ্দল পাথরের ন্যায় বাংলাদেশের মানুষের বুকে চেপেছিল এক স্বৈর শাসক, যে স্বৈর শাসকের পিতা বাংলাদেশে আরেকটি স্বৈর শাসক ছিল, যারা আমাদের মুরব্বী। আমরা দেখি নাই তার শাসন, আমাদের মুরব্বী বড় ভাইয়েরা সিনিয়ররা দেখেছেন। কায়েম করেছিল বাকশাল, যে বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ করেছিল, বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছিল। তাহলে ধারাবাহিকতায় তার আরেক মেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা
বাংলাদেশে যখন ক্ষমতায় আসলো, বাংলাদেশের ক্ষমতা আসার পর থেকে সকল মানুষের স্বাধীনতা হরণ করলো, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলো, কথা বলার স্বাধীনতা হরণ করলো। আজকে চায়ের দোকানে, পাড়ায়, মহল্লায় কিছু কিছু মহল আপনারা বলার চেষ্টা করছেন আগের সরকারই ভালো ছিল। তারা বলছেন আমরা কিন্তু বুঝি, যারা বলছেন আগের সরকারই ভালো ছিল, আজকে খবর না দেখেন 93.3 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের ঋণ আপনারা পাচার করেছেন 98 বিলিয়ন মার্কিন ডলার। এই 98 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে 397টি মেট্রো রেল তৈরি করা যেত, 600-র উপরে পদ্মা সেতু তৈরি করা যেত। আপনারা বলছেন আগের সরকারই ভালো ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সামনে মিছিল আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার সঙ্গে আমার প্রধান অতিথি এসেছেন, তিনি বক্তব্য দেবেন, বক্তব্য শেষে মিছিল হবে। আমি যুব দলের নেতৃবৃন্দ যারা আছেন, পাশাপাশি ছাত্র দলের ছোট ভাইরা যারা আসো, মিছিলে অবশ্যই সুশৃঙ্খল বজায় রাখবে। পাশাপাশি যুব দলের নেতৃবৃন্দকে আমি একটা কথা বলতে চাই স্পষ্ট করে, আপনারা জোনাল ইউনিয়নে দায়িত্ব নেবেন, সিনিয়রদের সাথে পরামর্শ করে সিনিয়রদের নির্দেশনা মোতাবেক। এখানে সংখ্যালঘু সম্প্রদায় আছে, সংখ্যালঘু সম্প্রদায় যারা বুঝতে পারে বিএনপি তাদের নিরাপত্তার অবশ্যই দিতে পারবে। বিএনপি তাদের শত্রু নয়, বিএনপি তাদের বন্ধু। সর্বশেষে সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক নাটোরের কিংবদন্তি নেতা জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বড়াইগ্রাম থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, প্রধান অতিথি, বড়াইগ্রাম থানা যুবদলের ভারপ্রাপ্ত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ট্রাভেল। এই বক্তব্যের মাঝে শুরু দাও একটু পরে শেষ হোক, সংক্ষিপ্ত করে দিন না। জোনাল ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বন্ধুরা, আজকে এখানে উপস্থিত হয়ে আমার মনে হচ্ছে দীর্ঘ 15-16 বছর পর মুক্ত বাতাসে বিচরণ করছি। দীর্ঘ 15 বছর আমি যুবদলের দায়িত্ব পাওয়ার পর প্রায় 8-9 বছর জুলাই সহ প্রত্যেকটাই নেমে গেছি। আমাদের দলীয় কার্যক্রম করতে এসে মনে আছে পালিয়ে পালিয়ে এই দোকান, ওই বাড়ি, ওই ঘর, এই জুলাই বাজারের মধ্যে কোনো 5 জনের সাথে হাঁটতে পারি নাই। এটা সারা বাংলাদেশের অবস্থা। বন্ধুরা, আপনারা জানেন এই শেখ হাসিনা মামলাবাদ সরকার, মাফিয়া রানী, গণতন্ত্রের শত্রু, স্বৈরাচার, এই হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণকে জিম্মি করে ফেলেছে তার লাঠিয়াল বাহিনী দিয়ে। একের পর এক ভোট করেছে, রাতের ভোট, নিশিরাতের ভোট, জ্যামের ভোট, বিভিন্ন প্রকারের ভোট। দীর্ঘদিন ভোট ছাড়া ক্ষমতায় থাকার কারণে এই সরকার জনগণের উপর যে স্টিমুলার চালিয়েছে, আপনারা জানেন এই কয়েক বছরে বাংলাদেশে বিএনপির 50 লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে। 1 লক্ষ বিএনপির নেতা কর্মী এখনো জেলখানায় বন্দী আছে, হয়তো ছাড়াও পাচ্ছে। বন্ধুরা, আজকের এই কর্মসূচি, যেটা কেন্দ্রীয় কর্মসূচি, এই কর্মসূচি হচ্ছে এই মাফিয়া সরকার, স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে কর্মসূচি চলছে। আমরা এবং এই দেশের সাধারণ জনগণ, আপনারা কি চান এই সন্ত্রাসী স্বৈরাচার শেখ হাসিনার বিচার হোক? এই কর্মসূচি সারা বাংলাদেশে শেখ হাসিনার এই স্বৈরাচারের বিচারের দাবিতে বন্ধুরা, তার মন্ত্রী, মিনিস্টার, তার এই কেন্দ্রীয় বাহিনী
হারুন ভাটের হোটেল ভোলা হারুন বিপ্লব কুমার সহ তার সকল সহযোগী নির্যাতনকারী সকলের বিচার হবে। সেই শেখ হাসিনার বিচার এখানে হবে। তাকে ভারত থেকে ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশে তার বিচার করা হবে। বন্ধুরা আমার, সর্বশেষে আমি আজকের অনুষ্ঠান শেষে শেখ হাসিনার বিচার হোক, আমাদের বড়াইগ্রাম থানা যুবদল, আমার প্রিয় নেতা ডালিম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। ডালিম ভাই জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা রঞ্জিত তালুকদার জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুগণ। আপনারা জানেন, অনুষ্ঠান করতে গিয়ে অনেক কঠিন বিচ্ছুতি থাকে বড় একটা অনুষ্ঠান। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি যুবদলের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ নূর মোহাম্মদ নূর আলী। সেই সঙ্গে আমরা কেকটাও ধন্যবাদ সবাইকে দিয়ে দেবো। বক্তব্য চলবে, কেকও দেওয়া চলবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আলহাজ নূর মোহাম্মদ ওনার বক্তব্য মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করা হলো। ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন করাকে আমরা এই অনুষ্ঠানে ঘোষণা করছি। আমরা যখন মিছিলটি করবো আপনাদের কাছে বিভিন্নভাবে আলোচনা করবো, অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে মিছিলটা যেন হয় এবং সুশৃঙ্খলভাবে সিদ্ধ হয়। আমাদেরকে কেউ যেন না বলতে পারে তার খারাপ কিছু করেছে। আমরা সুশৃঙ্খলভাবে মিছিলটা আপনারা মিছিল নিয়ে যাবেন। আমার সবাই আসলে অনেক মানুষ আনন্দিত হয়েছে আজকে। সেই আনন্দটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন এসে কিন্তু আজকে যে বিএনপির জন্মদিনের যে কেক কাটানো হলো এটা আমরা কিন্তু আপনাদের চেষ্টা করছি। পরবর্তী রূপসী বাংলা টিভিতে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। আবারও পরবর্তী আপনাদের সাথে
ভিডিও বা সুন্দর সুন্দর বিনোদন বা নিয়ে আমরা যে যেখান থেকে